আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব ক্লাস 11 ত্রিকোণমিতিক রেশিও অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, ত্রিকোণমিতি অনুপাত এবং তার সংযুক্ত যে কোনো কোণসমূহ। ক্লাস 10 আমরা শিখেছি যে দুটো পারপেন্ডিকুলার অক্ষ, দুটো লম্ব অক্ষ এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ টানা হলো। এর ফলে চারটা কোয়াড্রেন্ট, চারটা পাদ উৎপন্ন হচ্ছে এন্টিক্লকওয়াইজ, ঘড়িকাঁটার বিপরীত দিকে। এটা হচ্ছে প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট, তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রেন্ট, চতুর্থ পাদ ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এই ক্লাস 10-এ জানতাম এই ফার্স্ট কোয়াড্রেন্টে প্রথম পাদে এই 0 থেকে 90, সেকেন্ড কোয়াড্রেন্টের মানটা, দ্বিতীয় পাদের মানটা 90 থেকে 180 ডিগ্রি, থার্ড কোয়াড্রেন্টের মানটা, তৃতীয় পাদের মানটা হচ্ছে 180 থেকে 270 ডিগ্রি, 270 ডিগ্রি। আর ফোর্থ কোয়াড্রেন্টের মানটা হচ্ছে 270 থেকে 360 ডিগ্রি। এর ত্রিকোণমিতি অনুপাত সাইন, কস, ট্যান, সেক, কোসেক সমস্ত কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ মান ছিল। ধরো সাইন 30-এর মান, সাইন 30-এর মান কি জানতাম আমরা? সাইন 30-এর মান জানতাম 1/2 পজিটিভ মান। তার মানে 0 থেকে 90 পর্যন্ত সমস্ত মান কিন্তু পজিটিভ মান ছিল। যখন সেকেন্ড কোয়াড্রেন্টে আসবো তখন কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, বলে অল পজিটিভ, মানে সাইন, কস, ট্যান সমস্ত অনুপাতগুলি, ত্রিকোণমিতি অনুপাতগুলি সব পজিটিভ মান দেবে। যখন সেকেন্ড কোয়াড্রেন্টে আসবো তখন কিন্তু সাইনটা পজিটিভ দিবে, সাইন এবং সাইন বিপরীত কোসেক পজিটিভ মান দিবে, বাকি সব নেগেটিভ। বাকি সব নেগেটিভ বলতে কি, সাইন কোসেক বাদ দিয়ে বাকি যেগুলো আছে কস, সেক, ট্যান, কট এগুলো নেগেটিভ মান দিবে। যখন থার্ড কোয়াড্রেন্টে আসবো তখন কিন্তু ট্যান পজিটিভ মান দিবে, ট্যানের বিপরীত কি কট পজিটিভ মান দিবে, বাকি সব নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে আসবো তখন কস পজিটিভ আর সেক বাকি সব নেগেটিভ। এবার আমরা সাইন অফ -135 ডিগ্রি মানটা বের করতে হবে। 135 -135, সাইন -135। তো এই যে মাইনাস দেওয়া আছে, সাইনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, মাইনাস সাইন অফ 135 কস ও মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, সেক ও মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। কস এবং সেক এই দুটোর ক্ষেত্রে অ্যাঙ্গেল বা কোণে যদি মাইনাস থাকে, নেগেটিভ চিহ্ন থাকে, তাহলে কিন্তু সেটা বাইরে বেরিয়ে আসবে না। কস এবং সেকে বাকি সমস্ত অনুপাত, বাকি যেগুলো অনুপাত দেওয়া আছে সাইন, ট্যান, কট যেগুলো বাকি সেগুলো কিন্তু অ্যাঙ্গেলে মাইনাস থাকলে বাইরে মাইনাসটা বেরিয়ে আসবে। তো এই মানটা বের করতে হবে, সাইন 135 ডিগ্রি মান বের করতে হবে, 135 বের করতে হবে। এটা কিন্তু ক্লাস 10 নিয়েও বের করতে পারবো না। কারণ কি, আমরা কিন্তু 0 থেকে 90 পর্যন্ত মান জানতাম, ফার্স্ট কোয়াড্রেন্টের মান জানতাম ক্লাস 10, প্রথম পাদের মানটা জানতাম, এর বাইরে কিন্তু আমাদের জানা ছিল না। তো প্রথম নিয়ম হচ্ছে এই যে অ্যাঙ্গেল দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটাকে বা এই কোণটাকে 90 গুণিতক আকারে প্রকাশ করতে হবে। 90 গুণিতক আকার, 90 × 1 + 45 ডিগ্রি। তারপরে দেখতে হবে এই 90 গুণিতক সংখ্যাটা যুগ্ম না অযুগ্ম, ইভেন না অড। যদি যুগ্ম হয় তাহলে এখানে যে অনুপাত থাকবে সেটাই হবে, আর যদি অযুগ্ম হয় বা অড হয় তাহলে কিন্তু পুরো কোণে চেঞ্জ হবে, পরিবর্তন হবে। তার মানে সাইন থাকলে কস হবে। যদি 90 গুণিতক সংখ্যাটা অযুগ্ম হয় বা অড হয় তাহলে কিন্তু সাইনের পুরো কোণ কস আসবে, কসের পুরো সাইন, ট্যানের পুরো কট, কটের পুরো ট্যান আসবে। যদি এটা অযুগ্ম দেওয়া আছে তাহলে এ কিন্তু পুরো কোণে চেঞ্জ হবে, সাইনের পুরো কস আসবে, কস অফ 45 ডিগ্রি। এবার দেখতে হবে এই যে অ্যাঙ্গেল দেওয়া ছিল, এই কোণ দেওয়া ছিল, এই অ্যাঙ্গেলটা, এই কোণটা কোন পাতে পড়েছে, কোন কোয়াড্রেন্টে পড়েছে, কোন কোয়াড্রেন্ট পড়েছে? 90 × 1 + 45। তাহলে এখানে 90, প্রথমবার 90 + 45 সেকেন্ড কোয়াড্রেন্ট পড়েছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কী দেওয়া ছিল আমাদের? সাইন ছিল, সাইনটা কি পজিটিভ মান দেয়, তাহলে কী করতে হবে এখানে প্লাস চিহ্ন দিতে হবে।
এবার cos 45 এর মান প্লাস 10 নিয়মে কি হয় না 1/। আমরা আরেকটা এক্সাম্পল নিলাম, উদাহরণ নিলাম cot of 660 660 ডিগ্রি মান কত হবে। তো এটাকে প্রথম নিয়ম কি বললাম যে যে অ্যাঙ্গেল দেওয়া থাকবে, যে কোণ দেওয়া থাকবে তাকে 90 এর গুণিতক আকারে প্রকাশ করতে হবে। তাহলে 90 গুণিতক করি আমরা, cot of 90 ডিগ্রি ইন্টু 7 প্লাস 30 ডিগ্রি, অথবা cot of 90 ডিগ্রি ইন্টু 8 মাইনাস 60, এটাও করা যায়। তাহলে প্রথম কি করলাম, যে অ্যাঙ্গেল দেওয়া আছে কোণ দেওয়া তাকে 90 গুণিতক প্রকাশ করলাম। এবার দেখতে হবে এই গুণিতক সংখ্যাটা জোড় না বিজোড়, ইভেন না অড। যদি বিজোড় হয়, অযুগ্ম হয়, তাহলে কী হবে, তাহলে কিন্তু বলছিলাম যেটা পুরোক্ষণে চেঞ্জ হবে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে চেঞ্জ হবে। তাহলে কটের হচ্ছে পুরোক্ষণ কী হয়, কটের পুরোক্ষণ হয় tan of 30 ডিগ্রি, tan of থিটা এটা আসবে tan of 30। এবার দেখতে হবে যে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়েছে। আমরা কিন্তু একটু আগে বলছিলাম যে 90 ইন্টু 7, তাহলে এইখান থেকে স্টার্ট হবে 1 2 3 4 5 6 7 এই প্রান্তে প্লাস 30 মানে এখানে ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে ফোর্থ কোণে কী হয়, ফোর্থ কোয়াড্রেন্টে হয় cos পজিটিভ হয় আর বাকি সব নেগেটিভ হয়। তার মানে কী পড়া দেওয়া আছে, আমরা দেখো কিন্তু এটা না দেখো, আমি দেখো এটা দেওয়া আছে অঙ্কে। তাহলে কট কী হয় ফোর্থ কোয়াড্রেন্টে, কট হয় নেগেটিভ মান হয়, ফোর্থ কোয়াড্রেন্ট cos পজিটিভ হয়, কটটা নেগেটিভ মান দেয়, তাহলে মাইনাস করে দিলাম। এবার tan 30 মান কত আমরা জানি 1/3, ঠিক আছে। এবার যদি এইভাবে করি আমরা 90 ইন্টু 8 মাইনাস 60 এটাও করা যেতে পারে। তাহলে এবার দেখতে হবে এই যে 90 যে গুণিতক সংখ্যাটা 8 দেওয়া আছে, যুগ্ম দেওয়া আছে, ইভেন দেওয়া আছে। তাহলে কী হয়, যুগ্ম তাহলে কী বলছিলাম, এখানে যেটা থাকবে এই জায়গাটায় যে অনুপাত থাকবে সেটাই কিন্তু হবে। তাহলে cot থেকে cot 60 হবে। এবার এটা কোন কোয়াড্রেন্টে পড়েছে, এটা দেখতে হবে কোন কোয়াড্রেন্টে পড়েছে। এখানে স্টার্ট 1 2 3 4 5 6 7 8 এখানে মাইনাস 60 মানে ব্যাক এখানে আসবে, মানে এখানেই থাকবে। একে পেরোতে গেলে 90 পেরোতে হবে, মাইনাস 60 এখানেই থাকবে। তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্টে কটটা কী হয়, নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ দিলাম, মাইনাস সাইন দিলাম। এবার কট হচ্ছে মাইনাস cot 60 মান কত, cot 60 হচ্ছে 1/√3। দেখো দুটো কিন্তু ভ্যালু একই হলো, একই মান দিল, তার মানে তুমি যেভাবে করতে পারো। এটা 90 ইন্টু 8 করলাম, মাইনাস 60 করলাম, 90 ইন্টু 7 করলাম, প্লাস 30 করলাম। এটা হচ্ছে অড 90 গুণিতক অড দেওয়া ছিল, অযুগ্ম দেওয়া ছিল। এটা হচ্ছে 90 গুণিতক ইভেন দেওয়া ছিল বা যুগ্ম দেওয়া ছিল। এটা যুগ্ম যোগ এটা হচ্ছে বিজোড়, এইভাবেই করতে হবে। আরেকটা এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম tan of মাইনাস 1050 ডিগ্রি। এটা তোমরা নিজেরা ভিডিও থামিয়ে করার চেষ্টা করো দেখি। এটা দুটো পদ্ধতি করা যায়, একটা ইভেন দিয়ে ইভেন প্রসেস, একটা অড প্রসেস করা যায়। আমি দুটো দেখাচ্ছি, চেষ্টা করো তোমরা। আচ্ছা, প্রথম বলছিলাম যদি অ্যাঙ্গেলে মাইনাস থাকে কসের ক্ষেত্রে এবং সেকের ক্ষেত্রে বাড়ায় না, আর সমস্ত অনুপাতের ক্ষেত্রে কিন্তু মাইনাস বাইরে বেরিয়ে আসবে। তার মানে মাইনাসটা বাইরে বেরিয়ে করলাম, ট্যানের ক্ষেত্রে বেরিয়ে আসবে 1050 ডিগ্রি। তারপর নিয়ম কী বলছিলাম, যে কোণ বা অ্যাঙ্গেল দেওয়া থাকবে তাকে 90 এর গুণিতক আকারে প্রকাশ করতে হবে। 90 গুণিতক আকার এটা করতে পারি কি, tan of 90 ইন্টু 11 প্লাস 60 প্রসেস 60। তার 90 গুণিতকটা কী হচ্ছে 11 মানে অড অযুগ্ম বিজোড়ে দেওয়া আছে। তাহলে কী বলছিলাম, যদি বিজোড় থাকে অযুগ্ম তখন কী হয়, তখন কিন্তু tan থাকলে পুরোক্ষণে চিহ্ন হবে। তাহলে কী হবে, tan থাকলে cot হবে, cot of 60 ডিগ্রি, cot of theta 60 ডিগ্রি। এবার দেখতে হবে এই যে এই অ্যাঙ্গেল এই কোনটা কোন কোয়াড্রেন্টে পড়েছে, কোন পাতে পড়েছে। তাহলে আমরা কি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট অল সাইন tan cos তো 11 ইন্টু 90, তাহলে এখানে শুরু স্টার্ট ফার্স্ট কোয়াড্রেন্ট
1 2 3 4 5 6 7 8 9 10 11 এইখানে হলো প্লাস 60 মানে এই কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে টেনটা কী হয়, টেনটা নেগেটিভ হয়, কসটা পজিটিভ হয়। তাহলে নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ নিতে হবে এইটা। তাহলে মাইনাসের প্লাস হয়ে যায় ফোর্থ 60 1/3। এটা আরেকটা নিয়ম করা, যেটা হচ্ছে দেখালাম কি, এটা কি না অড, অযুগ্ম আর বিজোড়। যুগ্ম দিয়ে করতাম তখন কী আসতো, তখন আসতো tan of 90 ডিগ্রি প্লাস 12 মাইনাস 30 এবার এই 12টা কী দেওয়া, 12টা হচ্ছে জোড় দেওয়া আছে, ইভেন দেওয়া আছে, ইভেন 90 গুণিতক সংখ্যাটা ইভেন নামা দেওয়া আছে, যুগ্ম দেওয়া আছে। মানে কি বলছিলাম যে 90 গুণিতক যুগ্ম হলে কি হয়, এখানে যেটা থাকবে, যে অনুপাত থাকবে সেটা কিন্তু এখানে আসবে। তাহলে মাইনাস 10 tan 30 এটা দেখতে হবে এই যে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে, কোন পাতে পড়েছে। হচ্ছে এখানে স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে এলো এই প্রান্তে মাইনাস 30 মানে এখানেই থাকবে, এই কোয়াড্রেন্টে থাকবে। এই কোয়াড্রেন্টে টেনটা কি নেগেটিভ হয়, কসটা পজিটিভ হয়, ফোর্থ কোয়াড্রেন্টে তোমার নেগেটিভ সাইন দিল এখানে। এবার tan 30 মান কত, মাইনাসের প্লাস হয়ে গেল 1/3। এই দুটো নিয়ে আমরা করলাম। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পেতে পারো এবং তার সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখবে। খুব দ্রুত এরপরে পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি।